হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো নিশ্চয়ই। তো আজকের ব্লগটা হবে রান্না বান্না। তো আমি তোমাদের সঙ্গে বেশিরভাগই রান্না বান্নার ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আজকেও আমি রান্নারই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মা খালি আমাকে একটু সাহায্য করে দেবে। তো চলো, মা কি সবজি কেটে নিয়েছে আমি দেখি। এখানে কেটে নিয়েছে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। তারপরেই আছে এই প্যাকেটের মধ্যে হচ্ছে চিকেন। আর এখানে কাটা হচ্ছে পাঁচমিশালি সবজি, কারণ মা চিকেন খায় না, মায়ের জন্য মাছ হবে আর এই সবজিটা হবে। এদিকে মা আদা রসুন শিলনোড়ায় বেটে নিচ্ছিল। তারপরেই মা এদিকে ভাত চাপিয়ে দিয়েছিল, ভাত ফুটছে। তোমাদের দেখিয়ে দিই, এই যে ভাত ফুটছে। তারপরেই আমি এদিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম চিকেন, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তারপরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সরিষার তেল, দিয়ে দিলাম লবণ, একটু হলুদের গুঁড়ো, তার মধ্যেই দিয়ে দিলাম আমি চিকেনের কেটে রাখা আলুগুলো, কারণ আমি আলুগুলোর মধ্যে চিকেন বানাবো। একটু নেড়ে চেড়ে নিলাম, একটু ভাজা ভাজা হতে দেবো আলুগুলোকে। এই যে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি প্রায়, এই যে আমি তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, সামান্য একটু জিরে দিয়ে দেব, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেব। এবার পেঁয়াজ দিয়ে দেব, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। এবার দিয়ে দেবো দুটো চিড়ে রাখা লঙ্কা, এবার দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো, আর এখানে আমি একটা বাটির মধ্যে একটা পেস্ট গুলেছিলাম, সেটা হচ্ছে আদা রসুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য একটু জল দিয়ে আমি একটু গুলিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে। তো তোমাদের এই দেখো দেখিয়ে দিচ্ছি আমি। এবার আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, কড়াইয়ের মধ্যে দিয়ে এবার আমি খানিকক্ষণ কষবো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। এবার দিয়ে দেবো আমি হচ্ছে চিকেন, এই যে চিকেনটা দিয়ে এবার ভালো করে সুন্দর করে একদম কষে নেব। চিকেনটা শুধু আমি 10 মিনিট কষবো, হালকা হালকা জল দিয়ে দিয়ে আমি কষবো। আসলে আমার ক্যামেরাটা ধরে থাকতে না প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, তাই আমি পুরোপুরিভাবে ভিডিওটা দেখাতে পারিনি। এরপরেই আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো চিকেনের মধ্যে। এবার আলুগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো কষবো। এই যে আমি 10 মিনিট মতো কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব হচ্ছে কি এরপর জল। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আর একটু কষে নিই। এবার দিয়ে দেব হচ্ছে কি
জল, এই যে আমি তোমাদের বললাম, এবার আমি জল দিয়ে দেব। তো জল দিয়ে দিয়েছি আমি এতে পরিমাণ মতো। এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। দেখো এখানে ঝোলটা ফুটছে। এবার দিয়ে দেব হচ্ছে কি একটু ধনেপাতা কুচি। তো চিকেন আমার রেডি, এবার আমি নামিয়ে নেব। এই যে চিকেনটার কালার এরকম হয়েছে। এবার পরিষ্কার করে নিয়েছি কড়া ধুয়ে। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব মাছ, নুন হলুদ মাখানো মাছ ভেজে নেব। এই যে মাছের ঝালটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কেন ক্যামেরা ধরতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। তো এই যে আমার ভাত রান্না এখানে হয়ে গেছে, ভাত, চিকেন, এই যে মাছের ঝাল, আর এটা হচ্ছে পাঁচমিশালি ওই যে কেটে রাখা সবজি কেটে রেখেছিলাম তরকারি। তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আজকের মতো এখানেই টাটা।